আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মলা মাছের চচ্চড়ি এই রেসিপিটি শেয়ার করছি। মলা মাছটা কিন্তু খুবই একটা উপকারী মাছ। চোখের দৃষ্টি ভালো রাখতে এই মলা মাছের জুড়ি মেলা দায়। এই মলা মাছটা কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি। তো আমি আপনাদের সাথে চচ্চড়ি রেসিপি হিসেবে এটা শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এখানে হাফ কেজি মতো মলা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে এবার পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় কিন্তু আমরা মাছের মাথাটা কেটে ফেলে দিই, কিন্তু আমি মাছের মাথা সহই চচ্চড়িটা তৈরি করব। মলা মাছগুলোকে কিন্তু ধোয়ার সময় বেশ ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি এবং এর ভেতরকার অংশটাও ফেলে দিয়েছি। তো এখানে একটা প্যানের মধ্যে মলা মাছ নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। হাতে মশলা মাখিয়ে এই মাছটা রান্না করব। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা এভাবে করে দিলে মলা মাছের কিন্তু চচ্চড়িটা খুব টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব আলতোভাবে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার পরও এগুলোকে আবার একটু মাখিয়ে নিতে হবে। তেলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। হাতে মশলা ছিল, সেই মশলাটাকেও এখানে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার এগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। তো আমি এখানে এবার আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা কিন্তু এই অবস্থায় দিব, কারণ এটা চচ্চড়ি, তাই এটা আস্তে করে যখন পানিটা শুকিয়ে যাবে ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে থাকবে। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাছের পানিটাও শুকিয়ে গিয়েছে, ধনেপাতাটা কি সুন্দর উপরের দিকে চলে আসছে। এবার এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।